নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। ভোটের মাঝেই বড় পরিবর্তন সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত এবং পেনশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। চলছে লোকসভা নির্বাচন। গত 19 তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। ইতিমধ্যেই হয়ে গিয়েছে 2 দফার ভোটও। যেসব ব্যক্তিরা বর্তমানে সরকারের কর্মী হিসেবে নিযুক্ত রয়েছেন অথবা যারা ইতিমধ্যে নিজের অবসরকালীন পেনশন পাচ্ছেন, তাদের জন্য রাজ্যের পেনশন ব্যবস্থায় ঘটেছে বিশাল বদল। 6 পে কমিশন আপডেট। রাজ্য জুড়ে বিরাট পরিবর্তন আনা হলো সরকারি কর্মীদের পেনশন ব্যবস্থায়। যেসব ব্যক্তিরা বর্তমানে সরকারের কর্মী হিসেবে নিযুক্ত রয়েছেন অথবা যারা ইতিমধ্যে নিজের অবসরকালীন পেনশন পাচ্ছেন, তাদের জন্যই থাকছে আজকের প্রতিবেদনটি। রাজ্যের পেনশন ব্যবস্থায় ঘটেছে বিশাল বদল। এই বদল সম্পর্কে অবগত না হলে বাধা আসতে পারে পেনশনের টাকা পাওয়ার ক্ষেত্রে। কোথা থেকে ঘোষণা করা হয়েছে এই পরিবর্তন, কবে ঘোষণা করা হয়েছে, কী কী পরিবর্তন আনা হয়েছে, কবে থেকে সেই পরিবর্তনের প্রক্রিয়া শুরু করা হবে, সমস্ত কিছু আপডেট আমরা দেব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। কোথা থেকে ঘোষণা করা হয়েছে এই পরিবর্তন? পেনশন সংক্রান্ত রাজ্যের অর্থ দপ্তরের ডিরেক্টরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগ থেকে অফিসিয়ালভাবে নোটিশ প্রকাশ করা হয়েছে। এই নোটিশে রয়েছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারির স্বাক্ষর। কবে ঘোষণা করা হয়েছে? বর্তমানে দেশে চলছে লোকসভা নির্বাচন প্রক্রিয়া, তার মাঝেই গত এপ্রিল মাসে 30 তারিখ অফিসিয়ালভাবে বদল ঘটানো হয়েছে পেনশন ব্যবস্থায়। কী কী পরিবর্তন আনা হয়েছে? প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে শীঘ্রই বদলে যাবে পে অ্যান্ড অ্যাকাউন্টস এর কলকাতায় অবস্থিত 2টি অফিসের ঠিকানা। এছাড়াও পেনশন ডিসবার্সমেন্ট সেলের বর্তমান ঠিকানা থেকে স্থানান্তর করা হবে। এই অফিস কোথায় হবে? কলকাতায় অবস্থিত পে অ্যান্ড অ্যাকাউন্টস 2টি অফিস এবং পেনশন ডিসবার্সমেন্ট সেলের অফিসের ঠিকানা বদলে নিয়ে যাওয়া হবে মির্জা গলিব স্ট্রিটে। পে অ্যান্ড অ্যাকাউন্টসের পুরানো অফিস, যা এতদিন সিভিল ডিফেন্স বিল্ডিংয়ে অবস্থিত ছিল, তার ঠিকানা স্থানান্তর করা হয়েছে 11 নম্বর মির্জা গলিব স্ট্রিটে, পুরানো খাদ্য ভবনের 4 তলায়। অপরদিকে জওহর বিল্ডিংয়ে অবস্থিত পে অ্যান্ড অ্যাকাউন্টসের অফিস এবং পেনশন ডিসবার্সমেন্ট সেলে শিফট করা হবে 11 নম্বর মির্জা গলিব স্ট্রিটে অবস্থিত পুরানো খাদ্য ভবনেরই 4র্থ তলার পশ্চিম প্রান্তে। কবে থেকে সেই পরিবর্তনের প্রক্রিয়া শুরু করা হবে? 2024 সালের মে মাসের 9 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এই পরিবর্তনের কাজ। এই অবস্থায় পেনশন গ্রাহকদের কী করতে হবে? এখনও পর্যন্ত পেনশন গ্রাহকদের জন্য কোনো নতুন ব্যবস্থা গ্রহণ করেনি পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থ দপ্তর। তবে ভবিষ্যতে সম্পূর্ণ স্থানান্তর প্রক্রিয়া শেষ হলে পেনশন গ্রাহকদের বিভিন্ন প্রয়োজনে যেতে হতে পারে মির্জা গলিব স্ট্রিটের নতুন ঠিকানায়। তো বন্ধুরা, এই ছিল ডিএ এবং ডিএ এর পাশাপাশি পেনশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।